নিয়ে চলে এসেছি। মাটি দিয়ে তৈরি করব জুয়েলারি। আর জুয়েলারির মধ্যে থাকছে টেরাকোটা মালা আর কানের। প্রথমে মালা তৈরি করার জন্য মালার লকেটটা তৈরি করে নিতে হবে। লকেটটা তৈরি করব একটু বড় সাইজের, তাই মাটিটাকে বড় গোল করে কেটে নিচ্ছি। লকেটের আকৃতিটা তৈরি করে নেওয়ার পর লকেটের ওপরে জল দিয়ে মসৃণ করে দিলাম। তারপর লকেটের পেছন দিকটাতে হালকা গর্তের মতো করে দিতে হবে। তারপরে একটা গুণা বা তারের টুকরো নিয়ে নিয়েছি আর টুকরোটাকে সামান্য বেঁকিয়ে দিয়েছি। এই টুকরোটাকে এখন লকেটটার ওপরে বসিয়ে দিলাম। তো লকেটটা তৈরি করে নেওয়ার পর এবার লকেটটাকে একবার সবার শেষে জল দিয়ে ফিনিশিং করে দিচ্ছি। তো লকেটটা তৈরি করা রেডি হয়ে গেল। লকেটটাকে তৈরি করে নেওয়ার পর এবার মালার পুঁথিগুলোকেও তৈরি করে নিতে হবে। তাই একটু মাটি নিয়ে মাটিটাকে লম্বা করে মেখে মাঝারি সাইজের অনেকগুলো টুকরো কেটে নিলাম। এখন এই টুকরোগুলোকে ভালোভাবে গোল করে নিচ্ছি। তো সব গোলগুলো ভালো করে নেওয়ার পর এবার গোলগুলো দু সাইড দিয়ে ফুটো করে দিলাম। তো এরকম করে গোল করে সব বড় পুঁথিগুলো তৈরি করে নিতে হবে। একইভাবে একটু মাঝারি সাইজের পুঁথি বানিয়ে নিলাম। এবার বড় সাইজের আর ছোট সাইজের অনেকগুলো গোল করে নিলাম। এই গোলগুলো করলাম কারণ এই গোলগুলো দিয়ে তৈরি করব কানের। কানেরটা তৈরি করার জন্য দুটো গুণা বা তার নিয়ে নিলাম আর এর ওপরের মাথাটা একটু বেঁকিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে মাঝারি সাইজের মাটিটা। এই মাটিটাকে দেওয়ার পর এবার বড় গোল মাটিটাকেও দিয়ে দিচ্ছি আর সবার নিচে দিলাম ছোট্ট গোল করা মাটিটাকে। তো দেখো একইভাবে আর একটা কানের তৈরি করে কানেরগুলোর ওপরের অংশটাকেও বসিয়ে দিলাম। তো এইভাবে দুটো কানের আর মালার সব অংশগুলোই রেডি হয়ে গেল। এবার রং করার পালা, তাই রঙের সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম। প্রথমে রং করার জন্য সাদা কালার দিয়ে প্রাইমার করছি। সাদা কালারটা করা হয় যাতে যে কোনো রং জিনিসগুলোর ওপর ভালোভাবে বসতে পারে। প্রথমে লকেটটাকে সাদা করার পর একটা স্টিকের মধ্যে সব পুঁথিগুলোকে বসিয়ে নিলাম। এবার ধীরে ধীরে করে সব পুঁথিগুলোকেই সাদা কালার করে নিলাম। এখন কানেরটার ওপরেও সাদা কালার দিয়ে প্রাইমার করে নিচ্ছি। প্রাইমারটা শুকানোর পর এখন প্রথমেই লকেটটাকে করছি কালো কালার। লকেটটার কোথাও ফাঁকা না রেখে লকেটটার পুরো অংশটাকেই করলাম কালো কালার। কালো কালার করার পর এবার গোল্ডেন কালার দিয়ে লকেটটার এক সাইড থেকে ডিজাইন করে দিচ্ছি। লকেটটার সাইডে এক পাশ থেকে আর এক পাশে সামান্য বাঁকাভাবে ডিজাইনটা করলাম। এবার বড় পুঁথিটাকে করে নিচ্ছি কালো কালার। সব বড় পুঁথিগুলোকে একে একে কালো কালারটা করে নিলাম। কালো করার পর এবার মাঝারি সাইজের পুঁথিগুলোতে করলাম গোল্ডেন কালার। এবার লাল কালার নিয়ে কানের ওপরের অংশে লাল, মাঝখানে কালো আর নিচে গোল্ডেন কালার করে দিলাম। এভাবে দুটো কানেরই রং করা হলো। এবার মালাটাকে গাঁথার জন্য নিয়ে নিয়েছি উল সুতো। সুতোটাকে দু প্যাচ দিয়ে দিলাম। এবার একে একে পুঁথিগুলোকে ভরিয়ে নিচ্ছি। প্রথমে একটা কালো, তারপরে গোল্ডেন পুঁথিগুলোকে একে একে ভরিয়ে নিচ্ছি। তো এক সাইডে এরকম কয়েকটা পুঁথি ভরিয়ে নেওয়ার পর এবার লকেটটাকেও ভরিয়ে নিলাম। ওই সাইডের মতো এবার এই সাইডেও পরপর পুঁথিগুলোকে সাজিয়ে নিলাম। লকেটের দুপাশে আর ওপরের দিকটাতে আমি ছোট্ট সাদা পুঁথি ব্যবহার করেছি। এবার সুতোর ওপরের দিকটা কেটে একটা পুঁথি বসিয়ে দিলাম। তো এভাবে আমার মালা আর কানের দুটোই রেডি করা হয়ে গেল। মালা আর কানেরটা দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। মাটি দিয়ে মালা আর কানের বানিয়ে রং করার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এরকম মাটির কানের বা মালা বানিয়ে তোমরা নিজেরাও পরতে পারো। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে।